আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। মেড কনসার্নের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা অ্যালার্জির ওষুধ, বিলটিন নামে পরিচিত। এটি দুইটা ফর্মে পাওয়া যায়, ট্যাবলেট এবং সিরাপ। ট্যাবলেটের ভিতরে দুইটা ডোজ আছে, একটা হচ্ছে বিলটিন 20, একটা হচ্ছে বিলটিন 10। আজকে আমরা এই ওষুধের বিস্তারিত আলোচনা করব। তো তাহলে ভিডিওটি শুরু করা যাক। বিল্ট-ইন নিম্নোক্ত উপসর্গ নিরাময়ে নির্দেশিত, যেমন অ্যালার্জিক রাইনো কনজাংটিভাইটিস, সিজনাল ও পেরেনিয়াল আর্টিকেরিয়াতে এটি ব্যবহৃত হয়ে থাকে। এছাড়াও বিল্ট-ইন হাই ফিভার উপসর্গ যেমন হাঁচি, চুলকানি, সর্দি, নাক বন্ধ এবং লাল ও জলযুক্ত চোখ উপশম করতেও এটি ব্যবহৃত হয়ে থাকে। বিল্ট-ইন প্রাপ্তবয়স্কদের ডোজ: দিনে একটি ট্যাবলেট, একবার 20 মিলিগ্রাম। একটি ট্যাবলেটের বেশি খাওয়া উচিত নয়। শিশুদের ডোজ: 12 বছরের বেশি বয়সী শিশু, দিনে একটি ট্যাবলেট 20 মিলিগ্রাম, দিনে একবার। 6 থেকে 11 বছর বয়সী শিশু, দিনে একটি ট্যাবলেট 10 মিলিগ্রাম অর ডিসপারসিবল ট্যাবলেট। 2 থেকে 5 বছর বয়সী শিশু, সিরাপ দিনে একবার 4 মিলি। এই ওষুধের কিছু সতর্কতা রয়েছে। এই ওষুধটি যারা গাড়ি চালান তাদের জন্য ব্যবহার করা উচিত নয়, যেহেতু এই ওষুধে হালকা ঘুম ঘুম ভাব আসে। প্রেগন্যান্সিতে খাওয়া যাবে কিনা তার জন্য অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে নেবেন। বিল্ট-ইনের পার্শ্ব প্রতিক্রিয়া: বিল্ট-ইনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে ঘুম ঘুম ভাব আসতে পারে এবং মাথা ব্যথা হতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ওকে, সালামু আলাইকুম।